লাল চামড়াওয়ালা ফাতেমা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়ে বোনের জবান থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় মুমিন তখন বসে থাকে না, মুমিন তখন আল্লাহর নামের স্লোগান দেয়, মুমিন তখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, দুনিয়ার কোনো পাতি নেতা বাতিলকে ভয় পায় না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে যে নিয়ে এসেছি হুজুর, সেই হুজুরের মুখ থেকে আমরা কিন্তু বিশেষ মূল্যবান কথাগুলি শুনবো। আজকে হুজুর হচ্ছে শরীফুল ইসলাম হুজুর। শরীফুল ইসলাম হুজুরের মুখ থেকে আমরা কিন্তু শুনবো যে একজন ইমানদার বান্দাকে আল্লাহ কত রকমভাবে পরীক্ষা নেয় এবং আল্লাহ ইমানদার বান্দাকে বেশি বেশি করে কষ্ট দেয় কেন, তার পেছনে কারণ কি, তা আমরা কিন্তু শরীফুল ইসলাম হুজুরের মুখ থেকে আমরা বিশদে জানবো এবং শুনবো এবং এর উপায় কি তা আমরা শুনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আচরণ আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শরীফুল ইসলাম হুজুরের মুখ থেকে কিন্তু আমরা এই বিষয়ে কিছু আলোচনা শুনে নেব। চলুন। হযরত ওমর বলে, আমি কাঁদি, আল্লাহর কোরআন তো আমারে কাঁদায়। কয় ভাই, আমার নবীর বাড়ির রাস্তা দেখবি? বলে হ্যাঁ। কোন দিক দিয়ে? বলে সোজা, তবে একটা শর্ত, আমার নবীকে মারিস না। হযরত ওমর যেই মাত্র শুনছে নবীর বাড়ির রাস্তা এইটা, সাথে সাথে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমির মন সাক্ষী দেয়, তুমি মুহাম্মাদের কল্লা কেন, মুহাম্মাদের একটা লোমও তুমি কাটতে পারবা না। সুবহানাল্লাহ বলে উমর ঘুমায়া গেল। আল্লাহ পাক একটা জিনকে নিযুক্ত করলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা জিন আইয়া সব উমরের মাথার বড় বড় চুলগুলো কেটে দিলেন। আমার নবীর দরবার পাক, উমর তো না পাক। এই উস্কো খুস্কো চুল নিয়া উমর আমার নবীর দরবারে যাক, আমার আল্লাহ এটা চায় না। উমরের চুলগুলো কেটে দিলেন। উমর ঘুমায়। সকালবেলা চুলগুলো একটু ঝাড়া মারবে, এমন সময় দেখে সব চুলগুলো চতুর্দিকে গিয়ে পড়ে গেল। উমর কয়, ম্যাডাম, এই আকামটা কে করলো বলো। এবার স্ত্রী বলে, ফাফিরু ইলাল্লাহ, ও স্বামী, তোমার আমার দুইজনের কসম। ফাফিরু শব্দ অর্থ আল্লাহ, জোরায় জোরায় বুঝাইছে। আরবের মানুষ তো আরবি বুঝে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আমার দুইজনের কসম, তোমার বড় ছেলের কসম। ও স্বামী, তোমার মাথার চুল কেন তোমার গায়ের কাছেও আমি যাইনি, কারণ আমি জানি তোমার মেজাজ বড় বড়। ওমর কিছু করার নাই, কয় তরবারি দে। মদ দিয়া কুলি কইরা আমার নবীর বাড়ি খোঁজে। কি দিয়ে গুলি করছে? কেমন হারাম খোর, মদ দিয়া গুলি। এমন হারামি নাই, দুধ বিক্রি কইরা সিগারেট টানে। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গঞ্জে বা শহরে, হাটে কি বা বাজারে, গঞ্জে বা শহরে, হাটে কি বা বাজারে, চারিদিকে চল আজ শুধু হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। গরম কম না বেশি? হ্যাঁ, কি যে গরম টের পাচ্ছি আমরা, এসির মধ্যে থেকে নামছে শুধু, ওরে শরীর পুড়ে যাচ্ছিল। এই গরম কিছুই না, জাহান্নামের আগুন আরো বেশি গরম। ওই গরম কেমনে সহ্য করবা? কেমনে সহ্য করো? এসির মধ্যে বইয়া কয় মাহফিল হবে না। কি হবে? মমতাজের কনসার্ট হবে। মইরা দেখো না, তোর বাটা মাল্লা কেমনে ভাড়ায়, মইরা দেখ, ঠিক কি না? উমর এক বন্ধুকে ডাক দিয়া বলে, মুহাম্মাদের বাড়িতে যাবো, রাস্তা কোনটা বলো। কয় কেন? উতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কল্লা কাটবো। কেন? কয় মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়। কয় মুহাম্মাদের কল্লা পরে কাট, তোর যে রক্তের বোন ফাতেমা। আবার নবীর মেয়ে মনে করিয়েন না, সারা রাত দোয়া শুনছে, সকালবেলা কে ওয়াজ সেই ফাতেমা ছেলে নামে।
এমন পাগলা নাই? নানা নাতি গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করছে, ফরজ তরফ করলেই গুনাহ। নদী আছে তো, রাতের বেলায় পার হবে নানা আর নাতি। নাতি কয় আয় এই নদী পার হওয়া লাগবে। কয় না না, সকালবেলা আসলে নৌকা আসবে, আমরা পার হয়ে যাব। কয় না, কেমনে? কয় পানিও উঠবে, আমার লঙ্গিও উঠবে। কয় না না, তুমি না ওয়াজ শুনলা? কয় তোর আব্বা তোর মা দুনিয়াতে আসার আগ থেকে আমি ওয়াজ শুনি। কথা বোঝেন নাই? সেই ওয়াজ শুনলে শুনিয়েন না ভাই, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা। ডাক দিয়া কয়, তোর বোন ফাতেমা আজকে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর নবীজির নাম বাদ দিয়ে এবার বোনের নাম ডাকা শুরু করে দিল। দৌড় দিয়া চলে গেল বোনের বাড়িতে। গিয়া দেখে তার বোনের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমর ঘরের দরজায় লক দিল, বোন দরজা খোল। বোনের কণ্ঠে আওয়াজ পাইয়া আত্মগোপন করলো ভগ্নিপতি খাব্বাব। বোন ভগ্নিপতিকে চাটা দিয়া ঢেকে রাখলেন বা পাটি দিয়া ঢেকে রাখলেন। ঘরের দরজা খুলে দিলেন, আর ওমরের বোন ফাতেমা আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করা শুরু করে দিলেন। কি ওমর, তুমি কেন আসছো? ডাক দিয়ে বলে, তুমি নাকি মুসলমান হয়েছো? বলে, কেন হইলা? বলে, আমি ছিলাম জাহান্নামের রোগী, আমি এখন জান্নাতের মেহমান। ওমর, পেট ব্যথা যদি শুরু হয়, মানুষ ট্যাবলেট খায়, ভিতরে গিয়ে মিল্লা যায়, পেট ব্যথা ভালো। আয় উমর, আমি জান্নাতের মেহমান। আয় উমর, আমাকে ডিস্টার্ব করবি না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আয় বোন, আল্লাহর কোরআন যদি ছেড়ে না দাও, আমি তোমার উপর কঠিন এখন আক্রমণ করব। বোন ডাক দিয়া বলে, তোমারটা তুমি করো, আমারটা আমি করি। ওমরের বোন ফাতেমা কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়াইয়া দিল। ওমর তরবারি উল্টা পিঠ দিয়া এরকম বাড়ি মারা শুরু করে দিল। লাল চামড়াওয়ালা ফাতেমা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়ে বোনের জবান থেকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিন তখন বসে থাকে না, মুমিন তখন আল্লাহর নামের স্লোগান দেয়, মুমিন তখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, দুনিয়ার কোনো পাতি নেতা বাতিলকে ভয় পায় না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।